হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিধুদার কোচিং সেন্টার। তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ক্লাসটি তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি তোমাদের জয়িতা ম্যাম 2025 সালের রেলওয়ে গ্রুপ ডির বিভিন্ন শিফটে যেসব রিজনিংয়ের প্রশ্নগুলো এসেছে সেগুলোই আমরা আলোচনা করছি। আমরা এর আগে 2025 সালের 27শে নভেম্বর প্রথম শিফটে যে রিজনিংয়ের কোশ্চেনগুলো এসেছিল, অলরেডি সেই 30টি কোশ্চেন আমরা 3টি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আজকে আমরা ওই একই ডেটে সেকেন্ড শিফটের যে রিজনিংয়ের কোশ্চেনগুলো আছে তার থেকে আরও কয়েকটি কোশ্চেন আলোচনা করব। কোশ্চেনগুলো সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে ভীষণ গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করি আজকে প্রথম ক্লাস। আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখো কি বলা হয়েছে। করিনা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 16 কিমি গাড়ি চালায়। দেখো প্রথম লাইনটা পড়ে আমরা বুঝতে পেরেছি এটা একটা আমাদের দিক নির্ণয়ের কোশ্চেন। তো দিক নির্ণয় যখনই আমরা জানতে পারলাম যে এখানে বিভিন্ন দিকে ঘুরতে হবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিভিন্ন দিকে ঘুরতে হবে, ওই জন্য এই কোশ্চেনটা এমন একটা পয়েন্ট দিয়ে শুরু করব যার চারিপাশটা কিনা আমরা ঘুরতে পারি, জায়গা থাকে, সেজন্য মোটামুটি আমরা এরকম মিডিলে একটা পয়েন্ট নিয়ে নেব। এবার দেখো এখানে বলা হয়েছে পূর্ব দিকে ঘুরে 16 কিমি গাড়ি চালায়, তারপর সে ডান দিকে বাঁক নেয়। তাহলে আমরা এর আগে আলোচনা করেছি, আরো আগের ভিডিওগুলো দেখে নিলে আরো এটা পরিষ্কার হয়ে যাবে। দেখবে যে আমরা যখন ডিরেকশন বা দিক নির্ণয় কোশ্চেন করছি, ওপরের দিকটাকে ধরেছি নর্থ, নিচে সাউথ, ডান দিকে ইস্ট আর বাঁ দিকে ওয়েস্ট, এইভাবে। তাহলে এখানে প্রথমে দেখো যাত্রা শুরু, এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করে কোন দিকে গেছে? পূর্ব দিকে 16 কিলোমিটার। তাহলে আমরা গেলাম পূর্ব দিকে 16 কিলোমিটার। এরপরে বলা হয়েছে যে তারপর সে ডান দিকে বাঁক নেয়। এখানে যখন দেখো ডান দিক, আমরা এরকম ধরো মনে করলাম উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, এরপর যদি ডান দিক বলা হয় তাহলে এই যে সাউথ, এই পুরোটাই কিন্তু আমাদের ডান দিক, তাই না? পুরোটাই আমাদের রাইট সাইড, ডান দিক, এবং এই দিকে পুরোটাই আমাদের কি লেফট সাইড বা বাঁ দিক, তাই তো? এবার যখন আমাদের এখানে কোনো রকম কৌণিক মান দিয়ে দেবে না, কৌণিক মান কিরকম দেখো, এইটা সোজাসুজি কত হবে? 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, এখানে হয়ে যাবে 135 ডিগ্রি, সরি 45 ডিগ্রি, এটা হয়ে যাবে 135 ডিগ্রি। তার মানে ধরো আমাদেরকে এটা বলে দিতে পারে যে কোনো একটা জায়গায় তুমি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছো এবং সেখান থেকে তুমি ডান দিকে 45 ডিগ্রি ঘুরলে, তাহলে কি হবে? এখান থেকে এইভাবে আসতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে এবার এইভাবে মুভ করতে হবে। কিন্তু যদি আমাদের কোনো রকম কৌণিক মান বলে না দেওয়া থাকে, তখন আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা হয়েছে। দেখবে এখানে দেখো লেখাও আছে, নির্দিষ্ট করে বলা না থাকলে সমস্ত বাঁক 90 ডিগ্রি ধরে নিতে হবে। ঠিক আছে, 90 ডিগ্রি ধরে নিতে হবে। তাহলে এবার এখানে যখন বলছে ডান দিকে বাঁক নেয় এবং 7 কিমি গাড়ি চালায়, তাহলে আমি এখান থেকে কি করব? ডান দিকে বাঁক নেব এবং 7 কিলোমিটার গাড়ি চালালাম। আমি যখন পূর্ব দিকে তাকিয়ে আছি তখন ডান দিক কোনটা? সাউথে যাবে। আচ্ছা, এরপরে বলেছে দেখো আবার ডান দিকে বাঁকড়া এবং 7 কিমি গাড়ি চালায়। এবার এই জায়গা থেকে ডান দিকটা এটাকে ধরা হচ্ছে, কিন্তু যেহেতু দক্ষিণ দিকে মুখ করে আছে তাহলে ডান দিক কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে ডান দিক। কতটা গাড়ি চালিয়েছে? 7 কিলোমিটার গাড়ি চালিয়েছে। আচ্ছা, এরপরে বলছে তারপর সে বাম দিকে বাঁক নিয়ে 8 কিমি গাড়ি চালায়, এখান থেকে বাম দিকে। তাহলে যখন এই ব্যক্তি পশ্চিম দিকে মুখ আছে, তাহলে এর বাম দিক কোনটা হয়ে যাবে? নিচের দিকে। নিচের দিকে কতটা গাড়ি চালায় বলা হয়েছে? নিচের দিকে বাঁক নেয় এবং 8 কিমি গাড়ি চালায়, তার মানে কতটা গাড়ি চালিয়েছে? 8 কিলোমিটার গাড়ি চালিয়েছে। সে শেষবারের মতো ডান দিকে বাঁক নেয়, 9 কিমি গাড়ি চালায় এবং পি বিন্দুতে গিয়ে থামে। 9 কিমি গাড়ি চালিয়ে পি বিন্দুতে গিয়ে থামে। তাহলে এখান থেকে আবার কোন দিকে বলা হয়েছে? ডান দিকে। তাহলে এই দিকে যখন আছে তাহলে ডান দিক কোনটা? এটা হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে ডান দিক হয়ে যাবে কোনটা? এটা। কতটা গাড়ি চালিয়েছে? 9 কিমি।
দেখো এখান থেকে এই পর্যন্ত টোটাল কতটা ছিল 16 কিলোমিটার। আচ্ছা এবার এখান থেকে এদিকে এখানে কত এসে 7 কিলোমিটার, এটা 9 কিলোমিটার, 9 আর 7 কত হয় 16 হয়, তার মানে এই দাগ বরাবর হয়ে যাবে, তাই না, এই দাগ বরাবর হয়ে যাবে। আচ্ছা এবার বলা হয়েছে দেখো আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূরত্ব সর্বনিম্ন সর্বনিম্ন এ দূরত্ব গাড়ি চালাতে হবে, ঠিক আছে। তাহলে ও এখান থেকে এদিকে যেতে হবে, নিচের থেকে, মানে এই বিন্দুটার নাম কি পি বিন্দু, পি বিন্দু থেকে এ বিন্দুতে যেতে হবে। তাহলে কতটা গাড়ি চালাতে হবে দেখো তো, প্রথমত যেতে হবে কোন দিকে, নিচ থেকে ওপরের দিকে, তার মানে এটা কি নর্থে যেতে হবে, নর্থ, উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, তার মানে এটাই অ্যান্সার, কারণ এখানে একমাত্র উত্তর দেওয়া আছে। এবার আমরা যদি মানটাকে বলি, দেখো এই দাগটার মান কত হবে, এই দাগটার এখান থেকে এসেছিল 7 কিলোমিটার, এখান থেকে এসেছিল 8 কিলোমিটার, তাই তো, তাহলে 7 দুগুণে 14 আর একে 15, একদমই তাই, 15 কিলোমিটারই আছে এখানে অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা আজকের শিফটের প্রথম কোশ্চেনের অ্যান্সার কত হয়ে যাবে, 15 কিলোমিটার উত্তর দিকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 2 বলা হয়েছে যদি যোগের অর্থ বিয়োগ হয়, মানে এটা কোথা থেকে এসেছে, আমাদের গাণিতিক ক্রিয়া থেকে। এই গাণিতিক ক্রিয়া থেকে প্রত্যেক শিফটে কিন্তু 2-3টে করে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো তাহলে এখানে বিভিন্ন চিহ্নকে আর এক সিম্বল দিয়ে প্রকাশ করা হয়েছে, আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য এখানে নিয়ে নিয়েছি। দেখো এখানে আছে কি 77 - 5 ডিভাইডেড 49 + 21 × 7, এর মান কত হবে ওই সিম্বল অনুযায়ী চেঞ্জ করলে। তা আমরা আগে সিম্বল গুলোকে তুলে দিয়ে শুধু সংখ্যাগুলোকে লিখে নিয়েছি, এবার সিম্বল গুলোর সঙ্গে মিল করে করে বসায়। বিয়োগ, প্রথমে বলছে বিয়োগ, বিয়োগের অর্থ কি গুণ। আচ্ছা তারপর বলছে ভাগ, ভাগের অর্থ কি যোগ। তারপর হচ্ছে যোগ, যোগের অর্থ কি বলা হয়েছে, যোগের অর্থ বলা হয়েছে বিয়োগ। আচ্ছা তারপরে দেখো বলা হয়েছে গুণ, গুণের অর্থ কি ভাগ। এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আচ্ছা এবার আবার কিন্তু সেই একই পদ্ধতিতে কোশ্চেন কি, আমাদের ইউনিট ডিজিট বের করলে অ্যান্সার হয়ে যাবে, তার কারণ এখানে প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা আছে। প্রথমটা 2, তারপর 5, 6, 1, মানে এককের ঘরের সংখ্যা বের করলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, 5 × 35 = 5, আমরা একটাই রাখলাম। তারপর এটা আছে যোগ, যোগ কত লিখবো 9, বিয়োগ, বিয়োগ করে আমরা কি লিখবো, এখানে যেহেতু এটা ভাগের কাজটা আগে হয়ে যাবে তাই না, তাহলে 3 × 7 = 21, 3। তাহলে এখানে আমরা করতে পারি দেখো 5 আর 9 যোগ করলে কত হবে 14, 14 থেকে 3 বিয়োগ করলে কত হয়ে যাবে, 14 থেকে 3 বিয়োগ করলে 11। তাহলে এখানে আমরা কত লিখতে পারি 1, ইউনিট ডিজিটে 1 আছে তাই না, তাহলে ইউনিট ডিজিটে 1 মানে এখানে অ্যান্সার কোথায় যাবে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের জন্য আমাদের কারেক্ট অ্যান্সার কি, অপশন ডি। বোঝা গেছে? তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 3 বলা হয়েছে এ বি সি আর এস টি এবং ইউ টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। তাহলে এখানে কি বলা হয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্টে কজনের কথা বলা হয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 জনের কথা টোটাল বলা হয়েছে। তাহলে আমরা এখানে 7টা দাগ কেটে নিয়েছি, 1 2 3 4 5 6 7 জনের বসার সিট, গোল টেবিল, এবং কোন দিকে মুখ করে আছে, কেন্দ্রের দিকে মুখ করে আছে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এখানে এই গোল টেবিল এখানে বসানোর সেট আপ করার ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, যখন আমাদের বলবে কেন্দ্রের দিকে মুখ করো তাহলে প্রথম ব্যক্তিকে আমরা নিচের দিকে বসাবো, এবং যখন বলবে বাইরের দিকে মুখ করে আছে তাহলে প্রথম ব্যক্তিকে আমরা উপরের দিকে বসাবো। তাহলে সুবিধা কি হবে, আমাদের ডান দিক বাদিক ধরতে একটু সুবিধা, তুমি যেখানে খুশি বসাতে পারো, কিন্তু প্রথম ব্যক্তি আমার মনে হয় নিচের দিকে, কেন্দ্রের দিকে যেহেতু বলেছে তো নিচে বসালে সেটা সুবিধা হবে। দেখো কি বলা হয়েছে, সি বসে আছে আর এর ঠিক ডান দিকে, তাহলে সি কোথায় বসে আছে, আর এর ঠিক ডান দিকে। তাহলে আমি প্রথমে আর কে বসাই, আর এর ঠিক ডান দিকে সি বসে আছে, যেহেতু কেন্দ্রের দিকে ডান দিকে এটা।
সি এর বাম দিক থেকে গণনা করলে সি এবং টি এর মাঝে মাত্র 3 জন বসে আছে। তাহলে সি এর বাঁ দিকে গণনা করব, এটা সি কেন্দ্রের দিকে, তাহলে বাঁ দিকে গণনা করবো কজন বসে আছে, সি এবং টি এর মাঝে 3 জন। দেখো 1 2 3, 3 জন বাদ দিলে তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, সি এবং টি, তাই তো? সি এর বাম দিক থেকে গণনা করলে সি এবং টি এর মাঝে মাত্র 3 জন বসে আছে। ওকে, এবার বলা হয়েছে আর এর বাম দিক থেকে গণনা করলে আর এবং বি এর মাঝে 3 জন বসে আছে। তাহলে আর এর এখান থেকে গণনা করি 1 2 3, বাদ দিলে এখানে কে কে বসেছিল, আর এবং বি এর মাঝে 3 জন। আচ্ছা, এবার বলা হয়েছে যে এস বসে আছে এর ঠিক ডান দিকে। এস বসে আছে কার ডান দিকে, এর ডান দিকে। তাহলে পাশাপাশি এস আর এ কে বসানোর জন্য পাশাপাশি দুটো জায়গা দরকার। দেখো এখানে একটা জায়গা পড়ে আছে, এখানে দুটো জায়গা। এস বসে আছে এর ডান দিকে, তাহলে আমি এ কে এখানে বসাবো আর এস কে এখানে বসাবো। তাহলে এর ডান দিকে এস বসে গেল। একটা জায়গায় ফাঁকা আছে, সেখানে আমাকে কাকে বসাতে হবে, দেখো এ বি সি আর এস টি ইউ বাকি আছে একমাত্র আমাদের বসাতে। তাহলে সম্পূর্ণ বসানো হয়ে গেল। এরপরে বলেছে এ এর ডান দিক থেকে গণনা করলে আর এবং এর মাঝে কতজন বসে আছে। এর ডান দিক থেকে গণনা করলে, এ এখানে আছে, এর ডান দিক থেকে গণনা করলে এ এবং আর এর মাঝখানে কতজন বসে আছে, এস একজনই বসে আছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, 1। অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখে নি। কোশ্চেন নাম্বার 4, এখানে কি বলা হয়েছে, ইংরাজি বর্ণমালার ক্রম অনুসারে নিচের 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিতে অনুরূপ এবং সেই কারণে তারা একটি দল গঠন করে। অর্থাৎ এখানে এ বি সি ডি যে 4টি অপশন দেওয়া হয়েছে, এখানে যে কোনো 3টি একই ধরনের আর একটা আলাদা। আমরা দেখে নিই, এখানে যদি আমরা এ বি সি ডি কি করব, র্যাঙ্ক গুলোকে বসাবো। বারবার মনে রাখতে হবে আমাদের যে আমরা যখনই এবিসিডি ইংরেজি অ্যালফাবেট পাবো, যতদূর সম্ভব তাদের র্যাঙ্ক বসে কাজ করার চেষ্টা করব। দেখো এখানে জেড এর মান কত, 26, ডাব্লিউ 23, ইউ 21। আচ্ছা, এরপরে যদি এটা দেখি, এইচ এর মান 8, ই 5, সি 3। এখানে ডি এর র্যাঙ্ক 4, বি 2, ওয়াই 25। আচ্ছা, এবার এখানে ই এর র্যাঙ্ক 5, বি 2, জেড 26। দেখে নি, দেখো ডান দিক থেকে বাঁ দিকে বড়, তাহলে 2 এর সঙ্গে কত যোগ করলে 23 পায়, 21 এর সঙ্গে 2 যোগ করলে 23, 23 এর সঙ্গে 3 যোগ করলে 26। ওকে, আচ্ছা এরপর দেখো 3 এর সঙ্গে 2 যোগ করলে 5, 5 এর সঙ্গে 8, 5 এর সঙ্গে 3 যোগ করলে 8। আচ্ছা, এরপর যে 25 থেকে 2, দেখো তার মানে আমি বলতে পারি এখানে অনেক নেগেটিভ হয়েছে, অনেক মাইনাস হয়ে গেছে, তাই না, কমে গেছে। কিন্তু আমরা এবিসিডিটাকে টোটাল যদি রাউন্ডের আকারে ধরি, তাহলে এখানে দেখা যাবে জেড এর পরে আবার এ কাউন্ট করা শুরু হয়, তাই না? দেখবে গাড়ির নাম্বার প্লেট গুলোতে এ হয়ে গেল, মানে এ বি সি ডি করে জেড হয়ে গেল, তারপরে আবার কাউন্ট করা শুরু করা হয় ডাবল এ, তারপরে এ বি এ সি, এইভাবে। তার মানে যেখানে জেড হয়ে গেল তারপর থেকে আবার কি আমাদের এবিসিডি কাউন্ট করা শুরু হয়। তাহলে সেই হিসেবে যদি ধরা হয় 25 এর পরে 26, তারপরে 1 2, তাহলে এখানে আমি দেখছি কি কত যোগ হয়েছে, 3 যোগ হয়েছে। আচ্ছা, 2 থেকে 4 কত যোগ হয়েছে, 2 যোগ হয়েছে। তাহলে দেখো এটা কিন্তু উল্টে গেছে। আচ্ছা দেখি এটার ক্ষেত্রে, দেখো 26 এর থেকে 2, একটু আগে বললাম জেড শেষ হয়ে গেল, তারপরে 1 2, এখানে কত যোগ হয়েছে, 2। আর এখান থেকে এটা কত যোগ হয়েছে, 2 এর সঙ্গে 3 যোগ করলে হয়ে যায় 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি এবং ডি তিনটেতেই লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে প্রথমে 2 যোগ তারপরে 3 যোগ, কিন্তু এটারে প্রথমে 3 যোগ তারপরে 2 যোগ। তাহলে ব্যতিক্রম কোনটা হয়ে গেল, অপশন সি, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। দেখো এটা একটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন, কোডিং ডিকোডিং থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে। কি বলা হয়েছে দেখো, EQ9 একটি নির্দিষ্ট পদ্ধতিতে HL-4 হয়েছে। আবার সেম ভাবে AMR13 সেটা কার সঙ্গে সংকেত করা হয়েছে, চেঞ্জ হয়ে করা হয়েছে PMO। তাহলে একইভাবে MU19 কিভাবে করা হবে। দেখো আবার এখানে আমরা কি করব, ইংরেজি অ্যালফাবেট গুলোর কি করব, আমরা র্যাঙ্ক বসাবো। ই এর র্যাঙ্ক কত, 5, Q 17, 9 তো থাকলো এখানে, H 8, L 12, M 13, R 18, P 16, M 13,
এখানে M13U21। দেখো ABCDর র্যাঙ্ক, এগুলো কিন্তু তোমরা অনেকেই বেশিরভাগ দেখি মানে পরীক্ষা সেন্টারে ঢুকে কম্পিউটার যদি এক্সাম হয় তো লুট ছিটিয়ে দেবে, সেটার মধ্যে ABCD লিখে নেবে, অথবা এরকম যে যদি অফলাইন হয় তা কোশ্চেনের পেছনে এদিক সেদিক করে বেঞ্চের ওপর লিখে নেবে। কিন্তু যতই তুমি দেখে নাও, দেখে দেখে লেখো, তাতে কিন্তু অবশ্যই একটা সময় নষ্ট হয়। এই জন্য সবাইকে বলবো ABCDর র্যাঙ্কগুলোকে মুখস্থ করে নেবে, তাহলে যেটাতে আমাদের ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে, অনেক স্পিড বেড়ে যাবে। দেখো 5 থেকে 8 হয়েছে, 3 বেড়ে গেছে। 17 থেকে 12 হয়েছে, 5 কমে গেছে। 9 থেকে -4, 9 থেকে -4। 9 টাকা নিয়ে আমি গেছি দোকানে, 9 টাকা তো খাবার খেয়ে ফেলেছি, আরো দোকানদার আমাকে 4 টাকা পাবে আমার কাছে, তাহলে আমি টোটাল কত টাকার খাবার খেয়েছি? 9 আর 4 13, তাহলে আমার এখানে কি হবে? -13। আচ্ছা, এরপর 13 থেকে 16 কত বেড়েছে? 3। 18 থেকে 13 কমে গেছে, তার মানে মাইনাস হয়েছে 5। 13 থেকে 13 টাকা ছিল, এখন 1 টাকাও নেই, 0 টাকা, তার মানে কি 13 টাকায় খরচ করে ফেলেছি। দেখো দেখো তাহলে দুটোতেই +3 -5 -13, তাহলে এখানেও তাই হবে, +3 -5 -13। তাহলে 13 আর 3 কত হবে? 16। 16 কার র্যাঙ্ক? পি এর র্যাঙ্ক। আচ্ছা 21 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে কত হবে? 16। 16 কার র্যাঙ্ক? এখানেও পি এর র্যাঙ্ক। আচ্ছা 19 থেকে যদি 13 বিয়োগ করি তাহলে কত পড়ে থাকে আমাদের? 6। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? PP6। কোথায় আছে? অপশন ডি তে। তাহলে আমাদের 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের PP6। এটা হয়ে যাবে আমাদের আজকের কোশ্চেনের 5 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই, চলো। কোশ্চেন নাম্বার 6। এখানে দেখো একটা লম্বা করে একটা সারি দেওয়া আছে, এটা বাঁ দিক, এটা ডান দিক। এবার এখানটায় কিছু কথা বলা আছে, দেখো উপরের ক্রমে এমন কতগুলি সংখ্যা আছে, এমন কতগুলি কি আছে? সংখ্যা আছে, যার প্রত্যেকটির আগে একটি সংখ্যা থাকবে, প্রত্যেকটির আগে একটি সংখ্যা থাকবে এবং ঠিক পরে একটি চিহ্ন থাকবে। মানে এমন কতগুলো সংখ্যা আছে যার আগে একটা সংখ্যা থাকবে আর পরে কি থাকবে? পরে একটা চিহ্ন থাকবে বা সিম্বল থাকবে। তাহলে আমাদের পাশাপাশি দুটো কি দরকার? সংখ্যা দরকার। আচ্ছা দেখে নি, দেখো এখানে বলা আছে, আমি 7টাকে ধরি, 7 এর আগে একটা 5 আছে, মানে একটা সংখ্যা আছে, আর পরে একটা সিম্বল আছে, মানে এটা একটা সেট পেয়ে গেলাম। পাশাপাশি দুটো সংখ্যা লাগবে, তাই না? দেখো আর একটাও নেই, তাহলে এখান থেকে আমরা কটা সেট পেয়ে গেলাম? একটা। তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, একটি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। এখানেও সেম তাই, একই ধরনের কোশ্চেন বলা হয়েছে। এখানে কি বলেছে? উপরের ক্রমে এরকম কতগুলি বিজোড় অঙ্ক আছে যার প্রত্যেকটির ঠিক আগে একটি জোড় অঙ্ক থাকবে এবং ঠিক পরে একটি বিজোড় অঙ্ক থাকবে। তার মানে কি বলা হয়েছে? একটা বিজোড় অঙ্ক, তার আগে একটা জোড়, পরে একটা বিজোড়। তাহলে আমরা বলতে পারি পাশাপাশি দুটো বিজোড় হবে আর তার আগে একটা জোড় অঙ্ক হবে, তাই না? তাহলে পাশাপাশি দুটি বিজোড়। এবার এখানে অপশনগুলো দেখে নাও, কি আছে? 3-এর বেশি, 2টি, 1টি, 3টি। তাহলে এখানে আমি যদি 3টে পেয়ে যাই তাহলে আমরা দেখার দরকার নেই, আর যদি একটা পাই, দুটো পাই, সেটা তো হবে। এবার দেখে নি, পাশাপাশি দুটি বিজোড়, আগে একটা জোড়। দেখো এই একটা পেয়ে গেলাম, আচ্ছা এই একটা পেয়ে গেলাম, পাশাপাশি দুটি বিজোড়, একটা জোড়। এখানে তো অলরেডি আমি 3টে পেয়ে গেছি, আর আছে পাশাপাশি এই দেখো। তাহলে যখন আমি 4টে পেয়ে গেছি, মানে অবশ্যই 3-এর বেশি, এদিকে থাকুক না থাকুক আমার আর খোঁজ করার দরকার নেই। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে, যে আমি পুরোটাই খোঁজ করে নিতে পারবো, এরপরে হয়তো আরো আছে, দেখলে হয়তো পেতে পারি কিংবা নাও পেতে পারি, কিন্তু সে নিয়ে আমি সময় নষ্ট করব না। আমরা দেখলাম যে যখন আমরা এই গাণিতিক ক্রিয়া যেগুলো এসে শুধু ইউনিট ডিজিট গুলোকে নিয়ে করে দিলাম অ্যান্সার, আবার এটাতেও দেখলাম যে কটা অপশন অনুযায়ী কোশ্চেনের সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা অপশনগুলোকে কিন্তু ফলো করব, ঠিক আছে? তাহলে কোশ্চেনের অ্যান্সার কি হয়ে গেল? অপশন এ হয়ে গেল, 3-এর বেশি। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 8। কি বলা হয়েছে? যে প্রদত্ত ক্রমের প্রশ্নবোধক চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে? নাম্বার সিরিজ। প্রথমে কত আছে? 26, 42, 58,
74, 90 কোশ্চেন মার্ক। তাহলে দেখো এখানে যদি করি 26 থেকে 42 অবশ্যই বেড়ে গেছে। কত বেড়েছে? 6 আর 6 12, 1 16, সরি 16 বেড়ে গেছে। আচ্ছা 42 থেকে 58, 8 থেকে 2 6 1, এখানেও 16 বেড়েছে। আচ্ছা এরপরটা দেখি 8 আর 6 14, 1, এখানেও 16, এখানে 6 আর 4 আর 6 10 16। তাহলে প্রত্যেকটাতে আমরা দেখছি কি সিরিজে 16 16 করে বেড়েছে। তাহলে এখানেও কি 16ই বাড়বে। তাহলে 90 আর 16 যোগ করলে কত হবে? 106। এটাই আমাদের অ্যান্সার। দেখো তো কোন অপশন আছে? অপশন সি তে আছে। অপশন সি তে আমাদের আছে কি 106। তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 8 নম্বরের কোশ্চেন কি বলেছে? প্রদত্ত ক্রমের প্রশ্নবোধক চিহ্নটির স্থানে কোন সংখ্যাটি বসবে? আচ্ছা এটাই তো করলাম, এর পরেরটা। নেক্সট কোশ্চেন 9 নম্বর। এখানে কোডিং ডিকোডিং থেকে একটা কোশ্চেন এসেছে। এখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় VIRUS ভাইরাস বুক 2 এরকম কিছু লেখা থাকবে। তোমরা এই পুরোটাকে কিন্তু লিখবে না। দেখো আমি কি ফলো করেছি, এখানে প্রথম যে অক্ষরটা আছে সেটাকে ক্যাপিটালে লেখা হয়েছে, ভিটাকে বড় হাতের লিখেছি, বিটাকে বড় হাতে লিখেছি, টিটাকে বড় হাতে লিখেছি। এবার এর কোড যেটা দেওয়া আছে দেখো আমি সেটাকে লিখে দিয়েছি এখানে। আচ্ছা এরপরে এখানে BW বড় হাতের কোনটাকে লিখবো? বি। দেখো এবার আমাকে দেখতে হবে যখনই প্রথম অক্ষর একই হয়ে যাচ্ছে আগেরটার সঙ্গে আমি মিলিয়ে দেখবো যে আগে কি এই সেম শব্দটার জন্যই কি আমি ওই অক্ষরটা লিখেছি। দেখো এখানে যখনই বি এসছে আমি একটা তো বি লিখেছি, সেই বিটা কি এই বুকের জন্যই লিখেছিলাম, তাই না? আচ্ছা সেই জন্য বি রাখলাম। ডাব্লিউ আগে লিখিনি, আমি আগে ডাব্লিউ লিখলাম। এবার এখানে দেখো কি আছে? টি। এবার আমরা তো এর আগে একটা টি লিখেছি, তাই না? ওই টিটা কিসের জন্য লিখেছিলাম? 2 এর জন্য। কিন্তু এখানে তো 2 লেখা নেই, তাহলে এখানে আমি আর একটা এক্সট্রা অক্ষর এখানে লিখে দিলাম TH, দুটো টি এর মধ্যে ডিফারেন্স করার জন্য। তাহলে দেখো এখানে দুটোর মধ্যে কমন কি আছে? বি আছে কমন। তাহলে নিশ্চয়ই কোডেও কমন থাকবে কি আছে? JO। কোশ্চেনে কি বলেছে? প্রদত্ত সাংকেতিক ভাষায় বুক। দেখো এখানে বুককে কি বলা হয় সেটাই চেয়েছে। তাহলে বুককে কি বলা হয়? বিটা কার জন্য লিখেছিলাম? বুকের জন্য। তাহলে বুক কাকে বলা হচ্ছে? বুকের কোড JO। কোথায় লেখা আছে? দেখো অপশন এ। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল? অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নি। কোশ্চেন নাম্বার 10। দেখো এখানে বলা হয়েছে, এখানেও গাণিতিক ক্রিয়া, গাণিতিক ক্রিয়া থেকে একটা কোশ্চেন নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন অক্ষরের পরিবর্তে সিম্বলের কথা বলা হয়েছে। তাহলে আমি এই অক্ষরগুলোকে তুলে দিই। বলা হয়েছে কি এফ, এফ এর মানে কি বলা হয়েছে? এফ এর মানে হলো বিয়োগ। এইচ, এইচ মানে কি বলা হয়েছে? ভাগ। ই, ই এর অর্থ কি? ই এর অর্থ হলো যোগ। জি, জি এর অর্থ হলো গুণ। তাহলে এখানে সবার আগে কিসের কাজ হবে? ভাগের কাজ। তাহলে এখানে কি হবে? 12, 12কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4, তার আগে আছে মাইনাস। এর আগে আমি শুধু ইউনিট ডিজিট গুলো নেবো কিন্তু এখানে, তাই না? শুধু ইউনিট ডিজিট গুলো নেবো। আচ্ছা ই মানে হয়ে গেল যোগ। আচ্ছা 8, 8 আর 2 ভাগের কাজের পরে গুণের কাজে 8 দোকানে 16, আমি শুধু 6 নিলাম। তাহলে দেখো এর আগে কিছু নেই মানে কি? 0 আছে, আর 0 থাকুক না থাকুক দরকার নেই। 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 2 হবে। তা 2 দেখো শুধুমাত্র এখানে আছে অপশন বি তে। তাহলে আমাদের 10 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল? অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের ক্লাসে আমরা এই 10টা কোশ্চেনে আলোচনা করলাম। এটা নিয়ে মোটামুটি টোটাল 4টে ক্লাস কমপ্লিট হয়ে গেল। যারা এর আগের ক্লাসগুলো এখনই দেখোনি তাদেরকে বলবো আগের ক্লাসগুলো দেখে এসো। আমাদের 1, 2, 3 যে ক্লাসগুলো আছে, আর পরে আরো বিভিন্ন ক্লাসের মাধ্যমে আমরা 2025 সালে পুরো রেলওয়ে গ্রুপ ডি তে আসা রিজনিং এর সমস্ত কোশ্চেন আলোচনা করো। তোমরা আমাদের সঙ্গে থেকো।